এবং গ্রামবাসীদের সহযোগিতায় একটি সুশৃঙ্খল মক্তব গড়ে উঠেছে, যার নাম আপনারা দেখেছেন, গাজীরা রতনপুর দিনিয়াত মুনাজ্জাম মক্তব। আমাদের যে কোনো প্রশ্ন করতে পারো, ইনশাআল্লাহ উত্তর দেব। কি বল, মাথা নিচু করে কি ভাবছো? আর কিছু জানার আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রোগ্রাম করতে আসছে রিমিশা পারভিন ও আয়েশা খাতুন। আচ্ছা, এটা মোকালামা পরিবেশন করা হচ্ছে দিনিয়াত মক্তবের শিক্ষা নিয়ে। একটি বাচ্চি সে দিনিয়াত মুনাজ্জাম মক্তবের ছাত্রী, আর আরেকটি বাচ্চি যে দিনিয়াত মুনাজ্জাম মক্তবের ছাত্রী নয়। একে অপরের কথোপকথন হবে, আমরা মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে এই সাত সকালে ব্যাগ নিয়ে হিজাব বোরকা পরে কোথায় চললে? কেন, মক্তবে পড়তে যাচ্ছি। মক্তব? সেটা আবার কি? আরে তুমি জানো না বুঝি? দিনিয়াত মক্তবের মাধ্যমে সহজে কম সময়ে পরিপূর্ণ দিন শিক্ষার জন্য মুম্বাইয়ে অবস্থিত দিনিয়াতের প্রধান কার্যালয়ে তত্ত্বাবধানে আমাদের গ্রামের মসজিদে ইমাম মুফতি মাহমুদ সাহেবের উদ্যোগে ও অক্লান্ত পরিশ্রমে এবং গ্রামবাসীদের সহযোগিতায় একটি সুশৃঙ্খল মক্তব গড়ে উঠেছে, যার নাম আপনারা দেখেছেন, গাজীরা রতনপুর দিনিয়াত মুনাজ্জাম মক্তব। এই মক্তবের মাধ্যমে কুরআন, হাদিস, দোয়া, সুন্নত ইত্যাদি শিক্ষা দেওয়া হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কুরআন শিখে ও অপরকে শেখায়। তাই নাকি? পরিপূর্ণ দিন শিক্ষা দেওয়া হয়? হ্যাঁ, আমরা স্কুলে পড়ার সাথে সাথে প্রতিদিন নিয়মিত 1 ঘন্টা করে এই মক্তবে ক্লাস করে দিন শিখেছি। স্কুলে পড়ার সাথে সাথে মক্তবে পড়ে দিন শিক্ষা করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তুমি দিন ইসলাম সম্বন্ধে আমাদের যে কোনো প্রশ্ন করতে পারো, ইনশাআল্লাহ উত্তর দেব। এদিকে একটু আসো তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তুমি বলো তো, সর্বশেষ নবী কে? সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন নবীর উম্মত? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছিলেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটা পুত্র সন্তান ছিলেন? 3 জন পুত্র সন্তান ছিল। কি কি? নাম্বার 1 আব্দুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার 2 কাসিম আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার 3 ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। কি বল, মাথা নিচু করে কি ভাবছো? আর কিছু জানার আছে? আমার মক্তবের ক্লাসের সময় হয়ে গেছে। না, আমার আর কোনো কিছুর জানার নেই। হায় আফসোস, আমিও যদি তোমাদের মতো মক্তবে পড়তাম, তাহলে তোমাদের মতো এই ছোট বয়সে দিন ইসলাম সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করতে পারতাম। বোন, আফসোস করার কোনো কারণ নেই, কেননা আমাদের মক্তবে জিম্মাদার মুফতি মাহমুদ সাহেবের সাথে ভর্তির ব্যাপারে কথা বলো। আসুন আমরা সবাই দিনিয়াতের মাধ্যমে দিন শিখি ও শেখাই।